আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যে যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার ভাতা, এই যুবশ্রী প্রকল্পের ব্রেকিং আপডেট কয়েকদিনের মধ্যেই অর্থাৎ আগামী মাসের 8 তারিখ থেকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশনের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে যাবে গোটা রাজ্য জুড়ে। এবং যখন আমরা ভিডিওটা করেছিলাম সেই সময় কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট ছিল না, তবে এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আপনি যদি যুবশ্রী বেকার ভাতা পাচ্ছেন কিংবা পাবেন অথবা আবেদন করেছেন এখনো টাকা পাননি, আপনাদের সকলের জন্য আজকের এই বিগ ব্রেকিং আপডেট, সবচেয়ে বড় খবর এ টু জেড জানতে পারবেন এই ভিডিওতে। এবং একটা কমেন্ট অনেকেই আপনারা করেছেন, অনেকেই মেল করেছে আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে, জানতে চেয়েছে দাদা স্টার্ট ডেট আর এন্ড ডেট কি দেব, এবং যে 6 মাস হিসেবে দেখাতে হয় অ্যানেক্সার 3 ফর্মে, সেই 6 মাসের যে সময়সীমা অবশ্যই ভিডিওতে আপনারা জানতে পারবেন। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট আমি দেখছি, আজকে সারা দিন বিভিন্ন পোস্ট নজরে এসছে। কেউ বলছে 2 মাসের টাকা দেওয়া হয়েছে টোটাল, কেউ বলছে 6 মাসের টাকা এখনো পাওয়া যায়নি আর 1 মাস বাকি রয়েছে, কেউ বলছে 4 মাসের টাকা দিয়েছে আরো 2 মাসের টাকা পাবো। এরকম যত মত তত মত, এরকম বিভিন্ন একাধিক ইস্যু কিন্তু আসছে, বিভিন্ন মতামত দিচ্ছে অনেকেই। তো এ টু জেড এই ডিটেলসটাও আমি বলে দেবো, আপনি মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকলে বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম কখন জমা করতে হয় আপনাদের এটা বলার আর প্রয়োজন নেই, জানানোর প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। আপনারা যেটা কি, সেটা হচ্ছে 6 মাস পর পর, প্রতি বছর 6 মাস পর পর এই অ্যানেক্সার 3 ফর্মটা দিতে হয়। এবং অ্যানেক্সার 3 ফর্ম তখনই সাবমিট করতে হয় যখন 6 মাসের টাকাটা আপনারা পান। 6 মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হয়। তাহলে কি রয়েছে বিষয়টা, আপনি ক মাসের টাকা পেয়েছেন? হ্যাঁ, এই রিসেন্টলি 2 মাস, এর আগে আরো ধরুন মার্চ মাসের টাকাটা দিয়েছে সম্ভবত। 3 মাসের টাকা আমার মনে হচ্ছে 3 মাসের টাকা দেওয়া হয়েছে, যতদূর মনে হচ্ছে আমার। অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে টোটাল হিসেবটা মনে পড়ছে না, আপনারা একটু হিসেব করে বলবেন যে আপনি কত টাকা পেয়েছেন জানুয়ারি থেকে এই মাস আজকের পর্যন্ত, টিল ডেট পর্যন্ত, জানুয়ারি মাস থেকে এই 2025 সালে কটা কিস্তির টাকা পেয়েছেন। আমার মনে হচ্ছে 3 মাসের টাকা দিয়েছে, যাই হোক 4 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, তবে টাকা কিছু টাকা পাওয়া যাবে। আরো 2-1 মাসের টাকা ডিউ রয়েছে, 2 মাস 3 মাসের টাকা ডিউ রয়েছে, এরকম রয়েছে। তো সেটা দেখুন, এক একটা জেলায় এক এক রকম বিষয় রয়েছে। কেউ নতুন যারা আবেদন করেছিল, নতুন যাদের নাম উঠেছে, তারা 1 মাসের প্রথম মাস পেয়েছে, এটা সেটা ঠিক আছে। যারা প্রথম নাম উঠেছে সে তো একবারই পেয়েছে প্রথমবার, তো এরকম বিষয় রয়েছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই অ্যানেক্সার 3 ফর্মটা কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, জমা করতে হবে, এবং প্রথমে অনলাইনে দেবে, আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দেবে। অনলাইনে যখন সময়টা পেরিয়ে যাবে তারপর আপনাকে একটা সুযোগ দেবে, যারা অনলাইনে আবেদন করতে পারবে না তাদেরকে অফিসে গিয়ে, এসডি অফিসে অর্থাৎ এক্সচেঞ্জ অফিসের সাহায্যে আপনি এসডি অফিসে গিয়ে, সেখানে দপ্তর রয়েছে আলাদা যুবশ্রীর, সেখানে গিয়ে জমা করতে পারবেন ম্যানুয়ালি, ফর্ম ফিল আপ করে, হাতে একদম লিখে ফিল আপ করে অফলাইনে। সেটাও সময়সীমা থাকবে একটা, পরবর্তী সময় সেটা আমি বলে দেবো ভিডিওতে, পরবর্তী ভিডিও করবো যখন আপডেট আসবে। যেহেতু এখন অনলাইনের বিষয়টা আপডেট এসছে, সেহেতু অনলাইনের আলোচনাটাই করছি আমি। তো অনলাইনে আপডেটের যে লাস্ট ডেট সেটা পেরিয়ে গেলে আপনারা পরবর্তীতে ঘাবড়ানোর চিন্তা করার ব্যাপার নেই। সবার কাছে তো মোবাইল নেই, সবাই তো ইন্টারনেট জানে না। গ্রামগঞ্জে প্রচুর প্রত্যন্ত এলাকায় এমন মানুষ আছে যেখানে ইন্টারনেট নেই, ঠিক আছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক জায়গায়। আজকাল জানেন আপনারা, বন্যা হচ্ছে কলকাতায়, যেটা নিউজে দেখতে পাচ্ছি, কলকাতার অবস্থা খুব খারাপ, একদম জলে ভরে গেছে চারদিক। সেটা হচ্ছে এই যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে। যদি কেউ সাবমিট না করে, অনলাইনে করলো না, অফলাইনেও করলো না, তাহলে কিন্তু তার যুবশ্রী বেকার ভাতাটা বন্ধ হয়ে যাবে। ভাতাটা কিন্তু আর সে চালু করতে পারবে না পরবর্তী সময়, খুব কষ্টসাধ্য। মানে 100-র মধ্যে 99.99% গ্যারান্টি সেটা একবার বন্ধ হলে চালু হয় না, ঠিক আছে, হয়নি এখনো পর্যন্ত। কেউ এরকম নেই যে বন্ধ ভাতা চালু করতে পেরেছে, আমার নলেজে নেই এটা। এবং এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম নিয়ে ইতিমধ্যেই কিন্তু লিংক দেওয়া হয়েছে ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে লিংক দেওয়ার পাশাপাশি সেখানে বিজ্ঞপ্তি দিয়েছে, আমি একটু দেখাচ্ছি। এবং আপনাদের এই মুহূর্তে বলবো, আপনারা একটাবার আপনাদের স্ট্যাটাসটা চেক করুন তো। আপনার যে আইডি ইবি নাম্বার আছে, সেই ইবি নাম্বারটা অবশ্যই একটু চেক করে দেখুন যে আপনার কি করতে হবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ। সেটা আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে নিজেই চেক করতে পারবেন, যদি আপনার কাছে এসএমএস না আসে। হ্যাঁ, সবাইকে এসএমএস দেওয়া হচ্ছে এখন যুবশ্রী প্রকল্পের এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে, সবাইকে কিন্তু এসএমএস দেওয়া হচ্ছে। যারা যারা যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার যোগ্য, তাদেরকে কিন্তু এসএমএস দেওয়া হচ্ছে। হয়তো আপনি সেই কত বছর আগে করেছেন অ্যাপ্লাই, কিংবা আপনি ভুলেই গেছেন, মনে নেই আপনার, তো এসএমএসটাও এলো না কোনো রকম সমস্যার জন্য,
তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে নাকি করতে হবে না? কিভাবে বুঝবেন আপনি, সেটাও আমি দেখাবো ভিডিওতে। আমি অন স্ক্রিনে দেখাবো। দেখুন, অন স্ক্রিনে দেখালে আপনি ভালো মতন বুঝতে পারবেন, ক্লিয়ারলি প্র্যাকটিক্যালি আমি দেখাবো। ঠিক আছে, মন দিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আপনাকে বলবো, আপনি অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দিন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি বিগ ব্রেকিং আপডেট, প্রতিদিনের বাছাই করা খবর প্রোভাইড করি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রথমে আমি দেখাবো একটা নোটিফিকেশন, যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর, কর্ম বিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি। দেখুন, একদম লেটেস্ট বিজ্ঞপ্তি। আমি এ টু জেড ভেঙে ভেঙে বলে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়, এবং পরবর্তীতে আমি সেই চেকিং প্রসেস দেখাবো যে আপনার অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে নাকি আপনার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না করলেও চলবে, কিভাবে আপনি চেক করবেন অনলাইনের মাধ্যমে, সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, যারা পাচ্ছে ভাতা, ঠিক আছে, তাদের আগামী 8-10-2025 এই তারিখ থেকে 2-11-2025 অনেক সময় দিয়েছে, অনেক বড় একটা সময়। এই সময়ের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং একটা লিঙ্ক জেনারেট হয়েছে সাবমিট অ্যানেক্সার 3। এই যে লেখাটা এরকম লেখা থাকবে, অর্থাৎ আমি দেখাচ্ছি, এই যে অন স্ক্রিনে দেখাচ্ছি আমি, এই ওয়েবসাইটে ওপেন করলে লেখা রয়েছে এখানে সাবমিট অ্যানেক্সার 3। এই অপশনে ক্লিক করে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে, জমা দিতে হবে, অনুরোধ করা হয়েছে এটা এই যে শ্রম দপ্তরের পক্ষ থেকে। এবং এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে employmentbank.wb.gov.in, যে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই পাবেন আপনারা। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন, অর্থাৎ যদি আপনার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটে কোনো সমস্যা থাকে তাহলে আপনি এক্সচেঞ্জ অফিসের সাহায্য নিতে পারেন। আপনি গিয়ে যোগাযোগ করে কথা বলে কিভাবে কি করতে হবে সেটা জানতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। হ্যাঁ, আপনার যদি অনলাইনে করতে চান, এটা যদি নিজে নিজে না পারেন, কোথায় গিয়ে করবেন? এক, তথ্যমিত্র কেন্দ্র, দ্বিতীয়ত বাংলা সহায়তা কেন্দ্র। এখানে বলে রাখি, এই বাংলা সহায়তা কেন্দ্র থেকেই করাটা আমি বেশি গুরুত্ব দিচ্ছি, কেননা এই বাংলা সহায়তা কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রজেক্ট, বাংলা সহায়তা কেন্দ্র। এবং এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে যদি আপনি এই ফর্ম ফিল আপটা করেন, তাহলে আপনাকে প্রিন্ট আউট কপিও দেবে, কিন্তু 1 টাকাও নেবে না। হ্যাঁ, আপনার 1 টাকাও খরচ করতে হবে না বাংলা সহায়তা কেন্দ্র থেকে যদি আপনি আবেদন করেন, যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আবেদন, যে কোনো কিছু যদি করতে চান অনলাইনে, তাহলে বাংলা সহায়তা কেন্দ্র থেকে করবেন, কোনো পয়সা লাগবে না, টাকা খরচ করতে হবে না। ঠিক আছে, একদম ফ্রি অফ কস্ট আপনি পরিষেবা পাবেন। তো এটা হচ্ছে মূল বিষয়। ডেটটা হচ্ছে আগামী 8-10-2025 থেকে শুরু হচ্ছে। এখন কিন্তু আপনি এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারবেন না। সেটা কবে থেকে পারবেন? 8 তারিখ থেকে, আগামী মাসের 8 তারিখ থেকে পারবেন, এবং লাস্ট ডেট 2-11-2025 এই তারিখের মধ্যে। এবং এরকম একটা SMS হয়তো আপনার মোবাইলে এসছে, আপনি মেসেজের ইনবক্স চেক করে দেখতে পারেন, অনেকের ফোনে কিন্তু SMS এসছে। আপনি যদি SMS পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। অবশ্যই কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় কত দর্শক রয়েছে আমাদের, এবং আপনাদের জন্য তাহলে আমরা সেই জেলার জন্য বিভিন্ন আপডেট দিতে পারবো, সুবিধা হবে আমাদের। তো এবার দেখাচ্ছি আমি কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে। এই ওয়েবসাইটে ওপেন করুন। ওপেন করার পর উপরে রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এই যে অপশনটা রয়েছে, এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, এবং কাদের এটা চেক করে দেখবেন কাদের করতে হবে কাদের করতে হবে না সেটাও আমি দেখাচ্ছি, এবং কারা টাকা পাবে আগামীতে এবং কারা টাকা পাবে না সেটাও বলে দেবো এই ভিডিওতে। একদম ইজি স্টেপ রয়েছে। তো পরবর্তী এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে ক্লিক করার পর, অর্থাৎ ভিউ ইউর নেম আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী স্ট্যাটাসটার এখানে ক্লিক করলে আপনার এরকম একটা ফরম্যাট চলে আসবে। এখানে আপনি ইবি নাম্বারটা দেবেন, এইখানে আপনি ইবি নাম্বার দেবেন, ক্যাপচা কোড এই কোডে যা থাকবে এখানে লিখে সাবমিটে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি এইরকম আপনি দেখেন স্ট্যাটাসে এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে লেখা রয়েছে নট এ লাইভ কেস অফ যুবশ্রী, যদি এরকম থাকে তাহলে আপনার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না। তাহলে এরকম যদি আসে আপনার কাছে, তাহলে এক প্রচুর আপনার সাবমিট করতে হবে না অ্যানেক্সার 3 ফর্ম, এবং দ্বিতীয়ত আপনি টাকা পাবেন না। ঠিক আছে, নট এ লাইভ কেস যাদের আছে তারা কিন্তু যুবশ্রীতে এখনো ওঠেনি, নাম ঢোকেনি, কিংবা নাম উঠেছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তারা কিন্তু টাকা পাবে না। নট এ লাইভ কেস অফ যুবশ্রী যদি লেখা থাকে তাহলে টাকা পাওয়ার চান্স নেই, টাকা আপনি পাবেন না। এবং যদি এটা লাইভ কেস হয়, ইন এ লাইভ কেস যদি থাকে, এই নট লেখাটা যদি না থাকে, নট মানে না,
ঠিক আছে। তো এটা যদি নট না থাকে তাহলে আপনার কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার আমি আরো একটা আইডি চেক করব, অন্য একটা আইডি চেক করব, দেখবো স্ট্যাটাস কিরকম আসে। দেখুন ওয়েবসাইটে আবার চলে যাবেন, একদম হোম পেজে যাওয়ার পর ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশনে গিয়ে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ইবি নাম্বার দেবেন, এখানে ক্যাপচা কোড দিয়ে সাবমিটে ক্লিক করবেন সেম ভাবে, ঠিক আছে। আমি একটা অন্য আইডি দেখাচ্ছি এখন যে কিরকম আসবে, সেটা দেখলে বুঝতে পারবেন। যদি দেখেন আপনার স্ট্যাটাসে এরকম এসছে এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, প্লিজ সাবমিট অ্যানেক্সা 3 অনলাইন বিটুইন 8-10-2025 থেকে 2-11-2025, অর্থাৎ আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি আগের টাকাগুলো পেয়েছেন তার মানে, এবং অবশ্যই আপনাকে বলা হচ্ছে এই তারিখের মধ্যে অ্যানেক্সা 3 ফর্মটা সাবমিট করুন। যে নোটিশটা আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে, এই নোটিশটা সেই নোটিশের মতোই কিন্তু বলে দেওয়া হয়েছে সেখানে স্ট্যাটাসে যে আপনাকে এই তারিখের মধ্যে অ্যানেক্সা 3 ফর্মটা সাবমিট করতে হবে, করার জন্য আপনাকে বলা হচ্ছে। তো আপনার আশা করি আর বুঝতে অসুবিধা নেই যে এরকম স্ট্যাটাস এলে যাদের এরকম স্ট্যাটাস দেখাবে তাদের অ্যানেক্সা 3 ফর্মটা সাবমিট করতে হবে। এবার আসছি আমি যে কয় তারিখ থেকে কয় তারিখ দেবো অ্যানেক্সা 3 ফর্মটা। এই যে লিঙ্ক জেনারেট হয়েছে অ্যানেক্সা 3 সাবমিট অ্যানেক্সা 3, এখানে যদি আপনি এখন ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন সাবমিশন অফ অ্যানেক্সা 3 উইল স্টার্ট ফ্রম 8 অক্টোবর 2025 লেখা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ফর্মটা ওপেন হয়নি, এটা ওপেন হবে 8 তারিখ, আগামী মাসের 8 তারিখ এখানে কিন্তু ফর্ম চলে আসবে। এবং যখন ফর্মটা আসবে তখন কয় তারিখ থেকে কয় তারিখ অর্থাৎ স্টার্ট ডেট এবং এন্ড ডেট এটা কি দেবেন। দেখুন 2025 সালে কিন্তু অ্যানেক্সা 3 ফর্ম এই প্রথম, 2025 সালের নতুন বছরে 25 সালের এই প্রথম অ্যানেক্সা 3, তার মানে জানুয়ারি থেকে আপনাদের কাউন্টডাউন শুরু। জানুয়ারি মাস থেকে আপনার স্টার্ট ডেট দিতে হবে এবং এন্ড ডেট জুন মাসের লাস্ট উইক যে কোনো একটা ডেট আপনি দিয়ে দেবেন। জুন মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই হচ্ছে 6 মাস। এই 6 মাসের হিসেবটা আপনি দেখাবেন, ঠিক আছে, যখন অ্যাপ্লাই শুরু হবে। এবং যখন অ্যাপ্লাই শুরু হবে আমি আবারও আপনাদেরকে বলে দেবো, রিমাইন্ড দিয়ে দেবো, অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে, অবশ্যই নিয়মিত ফোকাস রাখবেন, যখন যখন আপডেট আসবে আমি দিয়ে দেবো। তো যদি ভিডিওর আপডেট ভালো লাগে, বুঝতে কোথাও যদি অসুবিধা না হয় অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আপনার মতামত, এবং আমাদের কাছে আরো কোনো তথ্য যদি জানতে চান কমেন্ট করবেন, অন্য কোনো বিষয় যদি জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।